গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ডেলি ব্লগ উইথ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে পাক্কা 9:30। আর এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর সাত সকালে এখন হচ্ছে সাত সকাল ঠিক বলবো না, মোটামুটি বেলা হয়েছে, তবুও 9:30 মানে এখনও সকালই আছে। তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে। মেয়ে গেছে পড়তে, তো এখন যাব। আর স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে। আর ঠাকুর ঘরে কিছুটা কাজ হয়েছে আর কিছুটা এখনও হয়নি, তো তাই জন্য এসে করব। আজকে বৃহস্পতিবার যেহেতু, আজকে তো পুজো বাচ্চা সারতে অনেকটা সময় লাগবে। তো এখন যাই, আগে মেয়েকে নিয়ে আসি। মেয়ে বাড়ি চলে আসার পর তারপর আস্তে ধীরে যা করার করবো। আর এদিকে হচ্ছে ছোটো মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে, আর মা মায়ের মতন কাজ করছে। আর আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে। গোপালকে দিয়ে দিয়েছি সব কিছু রেডি করে। আর তারপরে এসে তাকে স্নান ধান সারাবো। আর ঠাকুরের সমস্ত যা পুজো আছে সেগুলো কমপ্লিট করবো। আর হচ্ছে আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, তো সেটা পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। কী কী রান্না, মানে কেন রান্না নেই বা কিছু কিসের জন্য রান্না আজকে আমার করা আছে। তো ঠিক আছে, তো তাহলে চলো আগে মেয়েকে নিয়ে আসি। মেয়েটাকে বাড়ি নিয়ে আসতে পারলে তারপরে জানবো। সারাদিনের নামে আজকে আপাতত ছুটি, আবার সেই বিকেলবেলায়। ঠিক আছে, তো তাহলে চলো ব্লগটা স্টার্ট করতে পারলাম। এটাই সেই সকাল থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করবো, কিন্তু হয়ে আনছে না। আর আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা কাটবে, তবুও তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো তাহলে চলো ভিডিওটা তোমরাও দেখতে থাকো, আর আমিও এক নাগারে কাজগুলো সারতে থাকি। এখন সোজা দৌড়াবো মেয়ে আনতে। তো তাহলে চলো, মেয়েকে পড়িয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি। তো এখন বাজে ঘড়িতে 10:30। আর বাড়িতে এসেছি মোটামুটি হয়ে গেল 15-20 মিনিট হয়ে গেল। তা অনেকক্ষণ আগেই চলে আসতাম, কিন্তু একটুখানি বন্ধুর মায়ের সাথে গল্প করছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তা এখন এই বাড়ি এসে এখন হচ্ছে পুজো আচ্ছা হবে, তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে আবার যাবো। রান্নাবান্না তো আছে মোটামুটি, খাওয়া দাওয়া রেডি, বানানো, মানে আজকে আর সেরকম রান্নাবান্না ঝামেলা কিছু করবো না। আর এদিকে হচ্ছে টিফিনেরও মুখটা শেষ করো, দেখ মুখে কতগুলো ভরে নিয়েছে। আগে মুখটা শেষ করো, তারপরে কথা বলবে। মুখটা এতগুলো কেউ খায়, মুখে ঢোকায় একবারে। গোপালের কাছে আমার কিচ্ছু চাই না, তো এই কথা না, চুপ, মুখে আছে। আর হচ্ছে আজকে সেরকমভাবে কিছু টিফিন করবো না, কারণ দেরি হয়ে যাবে। আজকে বললাম না আজকে একটু ব্যস্ততার মধ্যে থাকবো, তো কেন থাকবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর আজকে হচ্ছে টিফিনে এই জন্য মাকে বললাম যে মা আজকে রুটি কিছু বানাবো না আজকে। তার মধ্যে না ওয়েদারটা আজকে ভীষণ ভালো লাগছে, মানে খুব একটা রোদ নেই, আবার মেঘলা মেঘলা, আবার মাঝে মাঝে একটু রোদও উঠছে, বেশ ভালো লাগছে, তাই না? আর মোটামুটি জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই হবে, আর কিছু লাগবে না। তা মাকে বললাম যে মা তুমি তাহলে একটুখানি পাউরুটি নিয়ে আসো। মাও খেয়ে নেবে, 3টে নিয়ে এসছে, 2 বোনে খাচ্ছে, আর পুচকিটা তো গোটাটা খাবে না। আর মাকে বললাম যে একটুখানি তাহলে বানাও। আর বড় মেয়ে ওখানে বসে বসে, তো বড় মেয়ে ওই যে ওখানে হেলান দিয়ে পড়াশোনা করে এসছে, তো হয়রান হয়ে গেছে, হেলান দিয়ে বসে বসে এখন সে টিফিন করছে। আমি একটু বসেছি, একটু আমি হেঁটে হেঁটে এলাম, তো তাই জন্য আমি কি না একটুখানি বসে নিই, তারপরে হবে। আর এখানে হচ্ছে পুচকিটাও হচ্ছে খাচ্ছে পাউরুটি, আজকে এই হবে টিফিন। তো এখন যাব হচ্ছে পুজো হচ্ছে সারতে। তো আজকে ব্যস্ততা, মানে আজকে ব্যস্ত থাকবো, তার কারণ হচ্ছে কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আজকে একটু কেনাকাটা করতে যাওয়ার আছে। কালকে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আমি যেহেতু পুজো করি লক্ষ্মী গণেশ, তো কালকে একটুখানি আয়োজন আছে, ছোট্টখাট্টো, বেশি না। তো সেই জন্য একটু ব্যস্ত থাকবো, বুঝছো? তো কি কেন, মানে কোথায় কোথায় যাবো বা কী কী রান্না করলাম তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো, কিন্তু তার আগে তো ঘরের কাজগুলোকে সারতে হবে, আর যেতে যেতে সেই রাখতে। তো যাকে এখন পুজো আচ্ছাগুলো সেরে তাড়াতাড়ি করে, মায়ের এখনো স্নান ধান কিচ্ছু হয়নি, তো আস্তে আস্তে যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, চলো এখন আপাতত ক্যামেরাটা অফ করি। করে কি খেয়েছো? পাউরুটি খেয়েছো? হ্যাঁ, দিদিকে দিয়ে দে, একটু দিয়ে দে, অত খাবে পারবি না। আচ্ছা তুমি কি দেবে? তুমি কি দেবে? সবাইকে দেবে পাউরুটি? পাউরুটি দেবে? দেবে? দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। খেয়েছে, বলছে খেয়েছে। তো তাহলে চলো এখন একটু ক্যামেরাটা অফ করে তাড়াতাড়ি করে ঝটপট করে কাজ বাজগুলো সারি, তারপরে আসছি। সব ইডলি খাচ্ছে, ইডলি পুরি। ইডলি তো খাবে এখন, গরম খাওয়া রুটি কেউ খায়? একদম বৃষ্টি নেই, কত আটা মাখা। আমাকে বললে বসতে, আবার রানিং দোকান বন্ধ থাকলে হ্যাঁ পুরো টানা কতদিন বন্ধ, মাঝখানে পর্যন্ত বন্ধ রেখেছি। রানিং দোকান বন্ধ থাকলে
পুজো করতে যাব কখন থেকে ভাবছি। তো পুজো করতে যাব তার আগে এলো হচ্ছে সব যে জামা কাপড় দিয়ে যে জিনিসপত্র নেওয়ার, সেই দাদা এলো। তা উনি আমাদের বাড়িতে সবসময় মোটামুটি জিনিস দিয়ে যায়। তো ব্যাস, আর যতই কিছু থাকুক না, উনি যখনই আসে ব্যাস আমার মানে সব দেরি হয়ে যায়। মানে আমি যতই ভাবি যে কিচ্ছু নেবো না, যেই উনি আসবেন আর ওনার জিনিসগুলো এতটাই লোভনীয় যে দেখে না আর নিজেকে সামাল দিতে পারি না, আর চলে যাই। পুজো করতে যাব আর সেই সময় এসে দাদা ডাক দিচ্ছে যে নেবেন নাকি কিছু, তো তাই জন্য আবার চললাম। আর একটা টুলের প্রয়োজন ছিল, এই যে মা একখানা টুল নিল, আর তার সাথে সাথে আমি এই ছোট্ট ছোট্ট বালতিগুলো নিয়েছি। দেখো বালতিগুলো এত সুন্দর লাগে, এগুলোর কিন্তু ঢাকনা আছে, কিন্তু ওই দাদাটা বললেন যে আজকে না ঢাকনাগুলো আনতে ভুলে গেছি, পরে দিয়ে যাবো। কিন্তু অবশ্য আমার না ঢাকনাটা প্রয়োজন পড়বে না, তার কারণ হচ্ছে আমি না এগুলোতে গাছ লাগাবো, জানো, এত মানে টবের মতন মানে কাজ করবে। এইটুকু বালতি আমার এমনি কাজে লাগবে না, কিন্তু আমার এত ভালো লাগছিল ডিজাইন করা। আমি মাকে বললাম, মা এটা দুটো টবের কাজ করবে। টবগুলো তো এমনি প্লেন হয় প্লাস্টিকের, আর এটা বেশ ডিজাইন করা। আর একটা বড় বালতি ছিল এরকমই সাদা রঙের, ঢাকনা শুদ্ধ, আর এরকম। আর এই ওই হ্যান্ডেলটা কিরকম ছিল বলতে, এরকম না, ওই হ্যান্ডেলটা মোটা, প্লাস্টিকেরই মোটা, ওটাতে এরকম ডিজাইন করা ছিল। কিন্তু না ভালো লাগছিল, কিন্তু আমার ওরকম একটা আমার মামি দিয়েছিল, যে সফেদ যে সার্ফগুলো তার সাথে পেয়েছিল, আমার মামি আমাকে দিয়ে দিয়েছিল। তো ওটা সাদা ছিল না, অন্য কালার ছিল। আর এত নিয়ে কি করবো প্লাস্টিকের জিনিস, তাই না? আর এই জন্য আমি ভাবলাম কি না, এই ছোটো ছোটো দুটো নিয়ে দুটো গাছ লাগাবো, ভালো লাগবে, মানে ভালো লাগছে না দেখতে। আর কি বলতো, জামা কাপড়গুলো যেগুলো হয়তো নাইটি, মায়ের শাড়ি, আমার সুতির শাড়ি, তারপরে কুর্তি টুর্তি যেগুলো মানে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, রং উঠে যায়, সেগুলো কি করব, আর সেগুলো তো আর কাউকে দেওয়া যায় না, তা এগুলো দিয়েই এগুলো করে ফেলি। আর যাই হোক, ভালো হলো। এইবার কিন্তু আমি আর কোনো দিকে তাকাবো না, এইবার আমি সোজা পুজো করতে যাব। ঠাকুর ঘরে না গেলে আমার এখন আর কোনো কাজ হবে না। আর ঘর দৌড় মানে গুছালে কি হবে, উলট পালট হয়ে যায়। কিন্তু আজকে হচ্ছে আমাকে একটু ভদ্র পরিষ্কার করতে হবে, কালকে যেহেতু একটু মানে আয়োজন করছি ছোটোখাটো, তো লোকজন তো অবশ্যই আসবে, তো একটুখানি তো পয় পরিষ্কার করতে হবে নাকি। তো পয় পরিষ্কার আমি ঘর দৌড় মোটামুটি সবসময় করি, কিন্তু তবুও লোকজন আসলে একটু স্পেশালভাবে করতে হয়, তাই না? সবার বাড়িতে এটাই হয় না, হয় না? লোকজন আসলে অবশ্যই একটুখানি বেশি বেশি করে পয় পরিষ্কার করতে হয়। লোকে কী বলবে, এমনি তো পয় পরিষ্কার থাকেই, যতটা পারি করে রাখার চেষ্টা করি, কিন্তু লোকজন আসলে আর একটু বেশি করে করতে হয়। তো তাহলে চলো এখন পুজোটা দিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। এখন যদি কথা বলতে যাই, আমার ঠাকুরটা ওদিকে গোপাল বসে বসে কাঁদবে, খাওয়া দাওয়া তাদেরকেও দিতে হবে, অনেকটা কাজে, যে বৃহস্পতিবার মানেই হচ্ছে অনেকটা সময় লাগে। চলো পরে কথা হচ্ছে। এখন বাজে পুরো পাক্কা 3টা বাজে, আর হচ্ছে বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আর হচ্ছে বাইরে হাওয়াও দিচ্ছে, মানে ঝড় উঠবে মনে হচ্ছে। আর আমি এখন একটুখানি বারান্দায়, মানে বারান্দায় বলতে সিঁড়ির গোড়াটাতে এসে বসেছি। পুজো হচ্ছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু না ভাত বসাইনি, শুধু ভাতটাই বসাবো। তো ভাতটা বসিয়ে দিলেই হবে, আজকে তো রান্নার কোনো ঝামেলা নেই। আর আকাশটা দেখবে ভীষণ ভালো লাগছে, কালকে একটুও বৃষ্টি হয়নি, তো এখন এই আকাশটা দেখে কিন্তু হাওয়া দিয়ে যদি আকাশটা মানে মেঘটা কেটে যায় কি অবস্থাটা হবে। কিন্তু একটু বৃষ্টি দরকার, আজকে প্রচণ্ড গরম লাগছে। তো দেখো আকাশ, বুঝতে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, ওই দিকটা কালো কালো হালকা হালকা মেঘ, কিন্তু একটু আগে আরও হয়েছিল, কিন্তু দেখো আবার মেঘটা হাওয়াতে মনে হয় কেটে কেটে যাচ্ছে। তো বাইরে প্রচুর হাওয়াও দিচ্ছে, গাছের পাতা পাতা। আমি ছাদ থেকে এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। তো এখন হচ্ছে এখানটা থেকে না উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঘরের হাওয়াগুলো যেন ভালো লাগছে না। তো জামা কাপড়গুলো তুলে আমি দরজাটা বন্ধ করে দিলাম, নাহলে না যেহেতু উপরে দরজাটা ধুমধাম আওয়াজ হবে হাওয়াতে। আর আজকে হচ্ছে এখনও জল দিচ্ছে, এই কটা দিন ধরে, আগে যেমন 1টা অবধি জল দিত, তো এখন না 1টা অবধি না, 1টার বেশি জল দিচ্ছে। তো ভালোই হয়েছে, একদিকে কাজগুলো তাড়াতাড়ি সারা যায়। তো এখন হচ্ছে যাই, কাজ বাজ বলতে কাজ তো সেরকম নেই, সব মোটামুটি হয়ে গেছে। আর না, সব হয়ে গেছে, জামা কাপড়ও নেই। আর হচ্ছে এখন ভাতটা বসালেই হয়ে যাবে। আর ভাতটা বসাবো, আর হচ্ছে কিছু বাসন বলতে বেশি না, শুধু সেই তখন চা খাওয়া হয়েছে, মা আবার টিফিনে চা করেছিল, তো দুধ চা করেছিল, এখন আর দুধ চা না। তো চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, এই যে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, এখন শুধু একটুখানি ধুয়ে বসিয়ে দেবো, ব্যাস। আর দেখি শুধু তো ডিম রয়েছে, তো আর কি করবো বুঝতে পারছি না, দেখি। আর আজকে করলেও না, আর গ্যাস ট্যাসগুলো না সব মোছা, কিন্তু আজকে আর কিছু আঁশ লাগাবো না, ডিমের ঝোলটা ইন্ডাকশানে একটুখানি গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর তার সাথে দেখি ভাতের
মানে এক তরকারি দিয়েও খাই না, তো আরেকটা কিছু করা যাবে কি। আর যাই করি না কেন একটু নিরামিষভাবে, ভাজাভাজিও যদি করি নিরামিষভাবে গ্যাসের মধ্যে করবো। আর ভাতটা আলাদা, মানে ডিমের সাথে ছোঁয়াছানি করবো না। আগে হচ্ছে ভাত ফাতগুলো বেড়ে নেবো, তারপরে। আর কি মা ভাত খাবে? ওরে আমার সোনা রে, ভাত তো এখনো হয়নি বাবা, আমার দেরি হয়ে গেছে মা পুজো করতে করতে। আমার সোনাটার খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আর এসে বলছে আমি ভাত খাবো। ভাতটা চালটা অনেকক্ষণ ভিজানো আছে, তো হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না সময়। তো ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে বাসন টাসনগুলো না ধুয়ে নিই। ধুয়ে আজকে বিছানার চাদর টাদরগুলো সব পাল্টাতে হবে। একটু গোছগাছগুলো করে রাখলে না তাড়াতাড়ি, মানে কালকে সকালবেলা একটু কাজটা কম থাকবে, তাই না? তো দাঁড়া ভাতটা বসিয়ে দিই, আমার সোনা মায়ের খুব জোর খিদে পেয়ে গেছে, ভাতটা না বসালে আরও দেরি হয়ে যাবে, তাই না? দাঁড়া একটুখানি ভাতটা বসিয়ে নিই। বাইরে হচ্ছে না ভালোই, মানে মুষলধারে বলবো না, কিন্তু ভিজে যাওয়ার মতন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা দেখে বুঝতে পারবে কি হয় না, ওই দেখো বোঝা যাচ্ছে। আর বৃষ্টিটা দেখে ভীষণ ভালো লাগছে। আর এই বৃষ্টিটা যদি রাত্রিবেলা হতো না ভীষণ ভালো লাগতো। আর এই দিনের বেলা যদি বৃষ্টি দেখি খালি মনে হচ্ছে দৌড়ে দৌড়ে ছাদে চলে যাই, বাইরে গিয়ে বৃষ্টিতে যদি ভিজতে পারতাম ভীষণ ভালো হতো। কিন্তু বৃষ্টিতে ভিজতে গেলে আরও একটা মাথার মধ্যে চিন্তা থাকে, সেটা হচ্ছে জামা কাপড় শুকানো। কারণ এমনিতে দেখতে পাচ্ছি তুমি জামা কাপড় মেলা উপরেও রয়েছে, যেগুলো একটু বেলা করে কাচা হয়েছে মায়ের জামা কাপড়গুলো, সেগুলো ভেজা। তো সেগুলোকে তো শুকানোর জন্য মিলেছি। আবার এইগুলো যদি ভেজায় তাহলে তো ব্যাস আমার সাথে সাথে তাহলে আমার মেয়েও শুরু করে দেবে বৃষ্টিতে ভেজার জন্য। আর এখন যখন বৃষ্টিতে ভেজার কথা মাথায় আসে তখন মনে হয় জামা কাপড় শুকনোর কথা মনে হয়। আর যখন স্কুল জীবনে ছিলাম তখন তো আর কোনো চিন্তা ছিল না, তখন জানি জামা কাপড় ভিজুক আর যাই করুক মা আছে, তো মা যেভাবেই হোক শুকিয়ে দেবে, তাই না? তো সবার জীবনেই মানে এরকম মানে বৃষ্টি ভেজা স্কুল দিন হয়তো এসছে। মানে আমরা এতটাই মানে এরকম আনন্দ করেছি, তোমাদের কী বলবো। আমরা তিনজন মানে দুজন তিনজন মিলে একসাথে স্কুলে যেতাম হেঁটে হেঁটে। এরকমও হয়েছে আমি আর আমার আরেক বান্ধবী ছিলাম, তো ছাতা থাকতো ব্যাগের ভিতরে, কিন্তু যেই দেখতাম স্কুলে যাওয়ার সময় যে বৃষ্টি হচ্ছে ছাতাটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে ভিজতে ভিজতে যেতাম। তার কারণ হচ্ছে ভিজতে ভিজতে যদি যাই তাহলে নাম প্রেজেন্ট করেই ছেড়ে দেবে, মানে যেন জলে ছাটাচ্ছে। কিন্তু কি ভালো লাগছে বলার, মানে পুরো ভিজতে পারছি না, তো কি একটু ভিজে মানে গায়ে ছটা আসছে, খুব ভালো লাগছে। তো এরকম ব্যাগের মধ্যে ঢুকিয়ে যেতাম, তো নাম প্রেজেন্ট করে যেহেতু দেখতাম যে স্কুল ড্রেস ভিজে গেছে টিচাররা ছেড়ে দেবে। আর যদি সেরকমভাবে নাও ভিজতে পারতাম, স্কুলের রুমে ঢুকে মানে খাওয়ার বোতলে জল থেকে আমরা পুরো স্কার্ট ছিল আমাদের, উপরে শার্ট আর নিচে স্কার্ট ছিল, তো ওই স্কার্টের মধ্যে গায়ের মধ্যে একটু ছিটিয়ে দিতাম জল ভিজেছে। কিন্তু আবার একের সময় যেন তো ভয় পেতাম যে অন্যান্য সব বন্ধুরা যদি দেখে নেয়। সবসময় যে সব ক্লাসে যে সবাই যে বন্ধু ভালো বন্ধু হয় তা তো না, কিছু কিছু হয়তো সবাই তো আর ভালো হয় না, কিছু কিছু মানে আমাদের বিপক্ষেও থাকে। তো তাদের যদি দেখে নিয়ে গিয়ে টিচারদের বলে দেয় তখন তো ব্যাস। তো কিছু কিছু বন্ধু আর থাকতো ভালো, তারা যদি দেখেও নিত বলতে কী রে বলে দেবো, আমরা গিয়ে বলতাম না না বলিস না প্লিজ বলিস না, এরকম করে তাদেরকে মানাতাম। সেই সব দিনগুলো সত্যি কোথায় হারিয়ে গেছে। আর এখন কিছু আর বাড়িতে তো আসতাম, তারপরে মা শোকাবে কীভাবে, পরের দিন স্কুলে যাবো, সেটা মায়ের চিন্তা থাকতো, আমাদের তো চিন্তা থাকতো না। আর এখন আমার মেয়েকে যদি সেটা আমার চিন্তা। আমি যখন মেয়ের যখন স্কুল থাকে, আগে আমাদের যেমন স্কুলে যেতাম, আমার বসে যাবে না, চলো ঘরে গিয়ে একটু গল্প করি। আগে যখন আমরা স্কুলে যেতাম না, তখন হচ্ছে স্কুল থেকে আমাদেরকে মা আনতে যেত না, আমরা একা একাই আসতাম আর যেতাম। এখন তো সবাই মানে যে যার বাচ্চাকে সে তার নিয়ে। আর আগে তো তখন স্কুলে যাওয়ার সময় পাড়া থেকে একদম ঝেঁটিয়ে সবাই মিলে একসাথে হই হই করতে করতে যেতাম। এখন আর যে যার তার মানে এখন আর কেউ কারোর উপর মনে হয় ভরসা করতে পারে না, এটাই। তো আমরাও মানে আমি বলছি ঠিকই, কিন্তু আমিও আমার মেয়েকে নিজে দিয়ে আসি নিয়ে আসি। সবাই আজকাল বেশিরভাগ বাবা মায়েরাই মেয়েদেরকে, মেয়ে কেন ছেলেদেরকেও দিয়ে আসা নিয়ে আসার ব্যবস্থাটা করে। উপরে একটু আসতে ভুলে গেছি, সেখানে ভিজে গেছে, কোলবালিশটা ছিল জানালার পাশে, ভিজে গেছে। আর আমাদের সময় তো আমরা তো একা একাই আসতাম, তো একটাই শুধু ড্রেস ভিজতো। আর এখন আমি মেয়েকে আনতে গেলে আমার
মেয়ের ড্রেস ভেজে প্লাস হচ্ছে আমারও ড্রেস। তারাও এক হাতে হচ্ছে না। তো পর্দাগুলো আর দিলাম না, পর্দাগুলো দিলে ঘরটা না পুরো গুটগুটে অন্ধকার হয়ে যাবে। আর বৃষ্টি দেখে না ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে না ছুটতে গিয়ে চলে যাইব, বিরক্ত লাগছে। ছাদের দরজাটাও বন্ধ। এরকম বৃষ্টি দেখছে, এই জল পড়ছে। এমনিতেই গলা ব্যথা, যদি এখন যদি ক্যামেরাটাকে এখানটায় রেখে আর দৌড় দিই একবার ভিজে আসি, ব্যাস আবার ব্যথা শুরু হয়ে যাবে। কিন্তু ভীষণ ইচ্ছা করছে। বৃষ্টিতে কার না ভালো লাগে বলো, বৃষ্টিতে ভিজতে একটু না, যাই হোক বৃষ্টিটা হয়ে না গাছগুলো অন্তত প্রাণ পাবে। মানে এত গাছগুলো নেভে যতই তোলা জল দেওয়া হোক তবুও যেন বৃষ্টিগুলো মানে বৃষ্টি হলে গাছগুলো যেন একটু প্রাণ পায়, তাই না? ওই গাছগুলো মানে মা এত মানে গাছের পিছনে না মা খুব খাটে, খুব খাটে। সত্যি কথা বলতে আমি একদমই গাছের পিছনে, গাছ তো দেখতে ভালো লাগে, লাগাতে ভালো লাগে, কিন্তু গাছের পিছনে তো প্রচুর খাটনি থাকে না। গাছের পিছনে আমি একদম খাটতে পারি না, কিন্তু কী করবো, মাই করে। তা মায়ের জন্য একটুখানি গাছের একদম রোজকার ফুল পাই, যেটা ঠাকুরের প্রবলেম দিতে পারি, তাই না? তো তাহলে চলো নিচে যাই, ডিমের তরকারিটা বার করি ফ্রিজ থেকে। আজকে ফ্রিজকে সব মুছতে হবে, বোতল বোতল সব দিতে হবে। কালকে যেহেতু নিরামিষ, কালকে অক্ষয় আছে, আমরা নিরামিষ খাবো, যেহেতু পুজো করবো, তো তাই। তো তাহলে চলো নিচে যাওয়া যাক। বাইরে বৃষ্টি কমে গেছে, আর হচ্ছে বাইরে এখন আবার একটুখানি রোদের ছটা উঠেছে, চারিদিকে জানলা খোলা সব খুলে দিয়েছি। আর এখন বৃষ্টি বারান্দার জানালাগুলোকেও না খুলে দেবো। আর কিছুটা ভাবলাম যে মা যেহেতু মেয়েদেরকে মানে মেয়েদেরকে না শুধু ছোটো মেয়েকে খাওয়াচ্ছিল, তাই জন্য ভাবলাম যে না একটুখানি কিছুটা হলেও কাজটা এগিয়ে রাখি, তাই জন্য এগুলোকে পরিষ্কার করে পেতে নিলাম। আর পরে এগুলো গুছাতে হবে, ওগুলো একটু পরে গোছাবো। সব জিনিসগুলো যেরকম আছে থাকুক। আর একটাই খোলা থাকবে, আর মেঘ এখনও রয়েছে আকাশে। তো যাক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সেরে তারপরে একটু বিশ্রাম নিতে হবে। বাসন টাসন তো সব মেজে ফেলেছি, ফ্রিজের একটা পার্ট আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর একটা হচ্ছে পরিষ্কার করতে হবে। আর আজকে যে খাওয়া দাওয়া হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ তোমাদেরকে দেখানো হয়নি। তো কালকে রাত্রিবেলাতেই আমি ডিমের ঝোল করে রেখেছিলাম, তো সেটাই। আর আজকে আবার না গলাটা ব্যথা হয়েছে, এই জন্য ফ্রিজের জলটাকে কী করেছি অনেকক্ষণ আগে না বার করে রেখে দিয়েছি। কালকের দিনটা যেন আমি সুস্থ থাকি, ঠাকুরকে এটাই ডাকছি যে ঠাকুর তুমি আমাকে কালকের দিনটা অন্তত সুস্থ রাখো, ব্যাস তাহলেই হবে। কালকের দিনটা চলে যাক, তারপরে তুমি আবার আমাকে অসুস্থ করো বা কী করো, যাই হোক সেটা তুমি জানো। তো কালকের দিনে যেহেতু লোকজন আসবে, আমি যদি অসুস্থ থাকি লোকজন আসলে কী অবস্থাটাই না হবে বলো তো দেখিনি। তো যাক চলো, তোমাদের একটু খাওয়াটা মানে কী খাবো সেটা তোমাদেরকে দিই। সব আজকে বাসি বাসি খাওয়ার, আজকে আমি কিচ্ছু সাজো করিনি, আজকে হচ্ছে শুদ্ধমাত্র ভাতটা সাজো। তো দেখিয়ে দিই, হ্যাঁ কিন্তু ফেলবো বলো, বাসি হোক আর যাই হোক ফেলে দিতে ইচ্ছা করে, খেয়ে নেবো। আর ফ্রিজে ছিল তো কিছু হয়নি, ভালো করে গরম করা হয়েছে, আর খেয়ে নিই চলো। বলতে দেখো এই যে সেই উচ্ছে আলু মানে তরকারি, বেশি দিনে বাসি খাওয়াটা সত্যি জানি খুব একটা ভালো না, তবুও এতগুলো জিনিস ফেলতে ভালো লাগছে না। এটা হচ্ছে আমের চাটনি পরশু দিনকার রয়েছে, আর এই হচ্ছে কালকের ডিমের তরকারি। এখানে দুটো ডিম আছে আর আলু রয়েছে, ব্যাস।
তো তাহলে এই দিয়ে আজকে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর রাত্রিবেলা কি হবে না হবে সেটা রাত্রিবেলায় রাতের চিন্তা করা যাবে। রাত্রিবেলা যে অনেক কাজ আছে সেগুলোকেও তো সারতে হবে, তাই না? তো তাড়াতাড়ি করে একটু খেয়ে দিয়ে ঘুম লাগাই, তারপর আবার মেয়েকে নিয়ে 6টার সময় বেরিয়ে যাবো। মেয়েকে 6টার সময় পড়তে দিয়ে এসে দেখি ওর বাবা যখন আসবে তারপরেই তোমাকে বেরোতে হবে, ওর বাবা না আসলে তো বেরোতে পারবো না। তো তাহলে চলো যখন বেরাবো এখন তো খেয়ে দিয়ে শোবো। তো আর তো তোমাদের সাথে কথা হবে না, পরে যখন আবার উঠবো তারপর আবার তোমাদের সাথে সেইভাবে কথা হবে, ঠিক আছে? তো এখনকার মতো টাটা, পরে আসছি। এখন বাজে রাত্রির 8:30, মানে আর 8:30টাও ঠিক না, মানে আরও বেশি, 8:35 বাজে। আর এখন আমি এই মাত্র রেডি হয়েছি যে এখন বেরাবো বলে। সন্ধ্যে থেকে এত বৃষ্টি মানে কি বলবো, যে বেরানোর মতন উপায়ই পাচ্ছিলাম না। আর তার মধ্যে মেয়ে গেছিলো পড়তে, তো ওর বাবা এলো, ওর বাবা যে গাড়ি নিয়েও মেয়েকে আনতে যেতে পারিনি, ওর বাবা আজকে গেছিলো ছাতা নিয়েই মেয়েকে আনতে। তারপর কি করব, এই বেরাতে পারছি না করে লাস্টে এই বিছানা চাদর টাদর সব এগুলোকে রেডি করলাম, পাতলাম। আর ঘরের যা কাজ ছিল বাকি, তো ঘরে যে বাকি কাজগুলো ছিল না সেগুলোকে সারলাম। আর এখন একটু ওর বাবা বেরিয়েছে একটু দরকারি একটা জিনিস আনতে, তো এক্ষুনি চলে আসবে। আর আসলেই আমিও বেরিয়ে যাব। মানে ভাবলাম যে সন্ধ্যে থেকে কি কি করবো না করবো সব কিছু মানে পরপর সাজিয়ে রেখেছিলাম, কিন্তু সব কিছু ভেসকে দিল এই বৃষ্টিটা আসার আর কোনো দিন পেলো না। মানে কি বলবো, আমি ভাবছিলাম যে এত আনন্দ করছি তো, যে এই করবো ওই করবো সেই করবো, সব আমার মাটি হয়ে যাবে। আর সত্যিই আজকে মাটি, আর কালকের দিনটা যদি মাটি করে কীরকম তাহলে মাথাটা খারাপ হবে বলো। তো এখন জানি না কি হবে, ঠাকুরকে ডাকছি কালকের দিনটা অন্তত একটুখানি শান্তি দাও। আজকে সারা রাত হয়ে যাক বৃষ্টি, আর কালকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে ভগবানের কাছেও মানে আমাদের যাওয়ার আর শেষ নেই। কিন্তু কি করব, বৃষ্টি হলে কালকে তো মানে কেউ আসার মতন থাকবে না, তাই না? তো কী করবো, আর দেখি এখন বৃষ্টির মধ্যে ক্যামেরা বাইরে গিয়ে অন করতে পারবো বলে মনে হয় না। তোমাদের সাথে ভাবলাম যে সব কিছু শেয়ার করবো, সেটাও মনে হয় না আমার কপালে আসবে। তো যাকে এখন যাই, বেরাই তাড়াতাড়ি করে, অনেকটা রাত হয়ে গেছে। আর মিষ্টির দোকানে যেতে হবে, মিষ্টির দোকানে গিয়ে জিনিসগুলো না দিলে তারা প্যাকিং শুরু করতে পারছে না। তো তাহলে চলো এখন তাড়াতাড়ি করে বেরাই। আর আজকে ভাবছি ভাত করবো না, ভাত করতে গেলে এখন কিছু তো রান্না করা নেই, অনেক কিছু ঝামেলা করতে হবে। ভাবছি তরকা কিনে নিয়ে চলে আসবো আর একটু বাড়িতে রুটিটা বানিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, তাই না? তো তাহলে চলো এখন যাই, দেখি যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, নাহলে একদম বাড়ি এসে কথা হবে, ঠিক আছে? ঘড়ির কাঁটা একদম করে ঘুরে বেড়াচ্ছে, আর আমার জন্য কি আর থেমে থাকবে, তাই না বলো? এখন বাজে ঘড়িতে রাত্রি 11টা, আর আমি এখন চলে এসেছি খাওয়া দাওয়া সারবো বলে সব কিছু রেডি করে। তো আজকের খাওয়া দাওয়া হচ্ছে, তোমাদেরকে তো বলেই গেলাম যে আজকে রুটি বানাবো, কারণ ভাত যদি বানাতে যেতাম তাহলে আমাকে এখন অনেক কিছু বানাতে হতো, ডাল করতে হতো, হয়তো কিছু ভাজাভুজি করতে হতো, আলু সিদ্ধ মাখতে হতো, অনেক কিছু করতে হতো, বা তরকারি করতে হতো, যেহেতু সকালবেলা আছে রান্না নেই। কিন্তু আজকের দিনটা বেশ ভালোই, রান্নাবান্না সেরকম না করেই আমার কিন্তু ভালোই কেটে গেল। আশি দিয়ে সকালটা কাটিয়ে দিলাম, আর রাত্রিটা আজকে কেনার উপর দিয়ে চালিয়ে দিলাম। কিনেছি বলতে শুধু তরকাটাই নিয়ে এসেছি, আর হচ্ছে রুটিটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। রুটিটা কিনতে গেলে মানে একটা গায়ে লাগে, একটুখানি তো আটা মাখবো, সময়ের তো বেশি লাগবে না, তো একটুখানি আটা মেখে দিলাম। আর তরকারিটা জানি, আর ওর বাবা হচ্ছে আলুর তরকারি খেতে চায় না, নাহলে কিন্তু আমি আলুর তরকারিটা বাড়িতেই বানাতাম। আমি আর মা হচ্ছি মানে প্লেন যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা হয়, আমি আর মা ভালোই খাই, টমেটো দিয়ে করলে, কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু ওর বাবা খেতে চায় না, তাই জন্য আর সেই এক্সট্রা নিলাম না, কারণ সেদিনকেই লুচি দিয়ে তরকারি খাইয়েছি, আর আবার যদি আজকে খাওয়াই আমাকে তো একদম দেবেই। আর হচ্ছে পেঁয়াজ ছাড়া, আর আজকে আমি পেঁয়াজটা মাখালাম না, পেঁয়াজ দিয়ে যদি বাটি চচ্চড়ি করতাম তাহলে তাও খুব একটা ভালো খায় না এমনি। আর হচ্ছে নালে আবার পেঁয়াজ দিয়ে আলু ভাজতে হতো, তো আর কি করবো, না থাকবে বাবা, আর বেশি কিছু ঝামেলা ঝঞ্ঝাট করে লাভ নেই, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আর ঘর তো মোটামুটি গোছানো কমপ্লিট, মায়ের ঘরে শুধু চাদরটা পাতা হয়নি। আমি জানি মায়ের ঘরে যদি চাদরটা পাততে যাই এখন তাহলে অনেক মানে নোংরা করবে এখন আমার কুচকিটা, তাই জন্য কালকে সকালেই পাতবো। তা আমার ঘরে তো মোটামুটি হয়ে গেছে। আর আজকে না নিচেই ঘুমাবো, বুঝেছো? কারণ হচ্ছে উপরে ঠান্ডা, আজকে বৃষ্টি যেহেতু হয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, নিচে বেশ ভালোই হবে। আর কালকে সকাল সকাল উঠতে হবে, মা যদি তাড়াতাড়ি ওঠে আমাকে ডেকে দেবে, আর মেয়ের আন্টি আসবে, সেই তাড়াতাড়ি উঠে যাবো। আর কালকে তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে, তো কালকেই কোথায় যাবে তাই নিয়ে নাও। তো কালকেই আবার তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আর বলে বেকার লাভ নেই। আজকে অনেকটা রাত হয়ে গেছে, এখন শুধু
খাওয়া দাওয়া হবে। আর যেটা খাবো সেটা হচ্ছে দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে হচ্ছে রুটি করা হয়ে গেছে, বড় মেয়ের খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে এখানে রয়েছে এই যে তড়কা, আর এখানে আমি শুধু গুনে গুনে 5টা রসগোল্লা নিয়ে এসেছি। রাত্রিবেলা এমনিতেই আমি রুটি খাই না, আর রুটি খেলে মিষ্টি খাবো না, এটা হতেই পারে না। তো এই দিয়ে আজকে এখন খাওয়া দাওয়া সারবো। আর কি, আর তো কিছুই না। এখন হচ্ছে খাওয়া দাওয়া সেরে একটা শুধু ভিডিও এডিট করতে হবে। এডিট না করলে আমি এখন পোস্ট করতে পারবো না। আমার কি অবস্থা, মানে সারাদিন সময় পাই। এই ওই বোতলটা নিয়ে আসবে তো। আর একটা যে গ্লাস দেখো, এই ছোটো গ্লাসটা নিয়ে। তো এখন হচ্ছে যাই, কারণ সারাদিন সময় পাইনি এডিট করার মতন। তো এখন একটু এডিট করে তাড়াতাড়ি করে, যেহেতু মিনি ব্লগ তো পট করে হয়ে যাবে। তো যাকে এখন তাহলে তাড়াতাড়ি করে খাই, খেয়ে দে এডিট করতে বসি। তো তাহলে চলো আমরা খাওয়া দাওয়া সারি। তো কালকে আবার দেখা হবে সকাল থেকে, কী হবে না হবে। তো আজকে আর কি, আজকে তার কিছু দেখানোর মতো নেই। আজকে কথা বললাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সব থেকে ভালো মুহূর্ত হচ্ছে সেটা হলো বৃষ্টি। সকালবেলা আজকে বৃষ্টি হওয়াটা সেটা আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার ছিল। তো যাক, তাহলে আর কি, সবাই তাহলে খাওয়া দাওয়া করে ঘুম লাগাও, আমিও যাই খাওয়া দাওয়া সেরে। তবে আজকে মতন এখানে আমি আমার বাবু বন্ধুরা, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো।